যে একজন মুশরিক তার স্ত্রীর সাথে ঝগড়া লাগছে। কার সাথে? স্ত্রীর সাথে ঝগড়া লাগছে। এরা হলো মুশরিক, বিধর্মী আর কি। তো ঝগড়া লাগার এক পর্যায়ে প্রথমে তো মুখে মুখে হইছে, কিছুক্ষণ পরে আপনার হাতাহাতি হয়ে গেছে আর কি, বুঝছেন না? যখন মুখে মুখে দেখছে যে হইছে না, স্বামী করছে কি রাগ প্রচন্ড আসার কারণে স্ত্রীকে মারতে শুরু করছে আর কি। তো স্ত্রীকে এই দুই গালের মধ্যে 3টা থাপ্পড় মারছে। কয়টা? 3টা। স্ত্রী কয় হে গালি কয়দিন পর পর মারে, এত বালা সাহস পাইলিছে, এইভাবে আর কত সহ্য করব? স্ত্রী করছে কি, কয় আর সহ্য করতাম না, আমিও দোয়া শুরু করি। স্ত্রীও ঘুরে দোয়া শুরু করছেন। স্বামী দিছে 3টা, স্ত্রী দিছে 2টা। কয়টা? এখন বেশি হয়েছে কারটা? স্বামীর বেশি হয়েছে না? স্বামী 2 থাপ্পড় খাইয়া দৌড় মারছে আর কি। স্ত্রী কয়ে ফারলাম না, সমান করতাম, একটা বাকি রইল। মানে সে দিছে 3টা, আমি দিলাম কয়টা? 2টা। অন্ত বেটা দৌড় মারছে, এবার সর্বনাশ, 10 সমান করে নিব তো। এমন আছে সমান করে বেশি দিতে পারে, কারণ যে 2টা আছে। একটা তাবিজ দিয়ে যায় আজকাল, স্বামী স্ত্রীর মহাব্বতের তাবিজ। কিসের তাবিজ? কত মহিলারা কবিরাজের কাছে যে হুজুর আমার স্বামী তো বিভিন্ন মেয়েদের সাথে সম্পর্ক, পরকিয়া, হুজুর আমারে দেখতেই পারে না, ঘরে আইলে খালি রাগ দেখায়। রাগ তো দেখাইবই, কারণ সব আগে সাইডেই পড়ছে, বুঝছেন নাকি? এখন স্ত্রী চাই স্বামী যাতে এমনটা না করে সুন্দরভাবে সংসার করে। আমার মা বোনেরা, কোন কবিরাজের কাছ থেকে তাবিজ জানতে হবে না। নবীজি 2টা আমল শিখাই দিয়ে গেলেন। যদি কোনো মহিলা পুরুষ স্বামী স্ত্রী 2টা আমল করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মহাব্বত বাড়িয়ে দিবেন, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন ঝগড়া হবে না। কয়টা আমল করলে? অনেকেরা ভাবতেছে না জানি কত কঠিন, কত হাজার টাকা লাগে আমল করতে। আপনার দিকে তাবিজ আনতে গেলে হাজার হাজার টাকা দিব। যদি হুজুরে কয় বলে এমন একটা তাবিজ আছে দিলে আপনার স্বামী কোনোদিন বেগানা মেয়ের দিকে চোখ খুললেই তাকাইবে না। হুজুর যদি কই তাবিজের দাম 11,001 টাকা, বলে হুজুর নেন, তারপর তাবিজটা দেন। আমি আপনাদেরকে দিতেছি একবারে ফ্রি সার্ভিস। কি সার্ভিস? ফ্রি সার্ভিস, কিন্তু আমল করবেন, কাজ হবে। তো নবীজি এই আমলটা সাহাবাদেরকে শিক্ষা দিচ্ছেন যে একজন মুশরিক তার স্ত্রীর সাথে ঝগড়া লাগছে। কার সাথে? স্ত্রীর সাথে ঝগড়া লাগছে। এরা হলো মুশরিক, বিধর্মী আর কি। তো ঝগড়া লাগার এক পর্যায়ে প্রথমে তো মুখে মুখে হইছে, কিছুক্ষণ পরে আপনার হাতাহাতি হয়ে গেছে আর কি, বুঝছেন না? যখন মুখে মুখে দেখছে যে হইছে না, স্বামী করছে কি রাগ প্রচন্ড আসার কারণে স্ত্রীকে মারতে শুরু করছে আর কি। তো স্ত্রীকে এই 2 গালের মধ্যে 3টা থাপ্পড় মারছে। কয়টা? 3টা। স্ত্রী কয় হে গালি কয়দিন পর পর মারে, এত বালা সাহস পাইলিছে, এইভাবে আর কত সহ্য করব? স্ত্রী করছে কি, কয় আর সহ্য করতাম না, আমিও দোয়া শুরু করি। স্ত্রীও ঘুরে দোয়া শুরু করছেন। স্বামী দিছে 3টা, স্ত্রী দিছে 2টা। কয়টা? এখন বেশি হয়েছে কারটা? স্বামীর বেশি হয়েছে না? স্বামী 2 থাপ্পড় খাইয়া দৌড় মারছে আর কি। স্ত্রী কয়ে ফারলাম না, সমান করতাম, একটা বাকি রইল। মানে সে দিছে 3টা, আমি দিলাম কয়টা? 2টা। অন্ত বেটা দৌড় মারছে, এবার সর্বনাশ, 10 সমান করে নিব তো। এমন আছে সমান করে বেশি দিতে পারে, কারণ যে 2টা আছে। এখন দৌড়ে বাইরে গেছে। ওই সময় মক্কাতে আবু সুফিয়ান হইলেন এদের প্রধানমন্ত্রী। আইন করছে মুহাম্মদের মজমাতে যাইতে পারবে না, গেলে সাথে সাথে অ্যারেস্ট, জেলখানে দেওয়া হবে। এবারে তো বিবি রাতের কাজা কইরা 2টা থাপ্পড় খাইয়া এবারে দিয়েছে 3টা। এমনি বেটা মনে মনে জিত বলে আমি দিচ্ছি, একটা বেশি আমার আছে। যাওয়ার সময় 3 রাস্তার মোড়ে আল্লাহ নবী কোরআন তেলাওয়াত করতেছেন, মজমা জমাইছে। এখন এদিক দিয়ে গেলে তো মনে করেন বেটা অ্যারেস্ট করে নিব। এছাড়া বাজারে যাওয়ার কোনো বিকল্প রাস্তাও নাই। আবার মজমার রাস্তার পয়েন্টে পয়েন্টে পুলিশ দাঁড়িয়ে আছে, যদি কোনো বিধর্মী যায় গেলেই অ্যারেস্ট। মুসলমানদের জন্য কোনো বাধা নাই। তো এই মুশরিক ভাবলো যে এখান দিয়ে যাব কিভাবে, 2 কানের মধ্যে আঙ্গুল ঢুকাইছে, যাতে পুলিশে ধরলে বলবো আমি শুনছি না, একজন আঙ্গুল ঢুকাইছে। আর শুধু শোনাও যাবে না,
আইন হইছে মুহাম্মদের দেখাও যাবে না। কি করছে, কই মুহাম্মদের তেলাওয়াত শুনলো মানে সুসলন হয়ে যায়, মুহাম্মদকে দেখলেও মুসলমান হয়। নবীজির চেহারার মধ্যে এত মায়াবিনী চেহারা ছিল, কাফের মুশরিকরা আল্লাহর নবীকে যদি মায়ার নজরে দেখছে সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য আইন করছে মুহাম্মদের তেলাওয়াত শুনতে পারবা না, দেখতেও পারবা না। সেই বাসারা করছে কি, দুই কানে দুই আঙ্গুল, দুই চোখে দুই আঙ্গুল দিচ্ছে আর কি দিয়ে আটতাছে, দিশ করে দিক দেয়। কি কর এমনি দিশ করে আটলে চলবো? গিয়া ফুইরেছে গা খালের বাড়ি, ফোর্সে যে খালের বাড়ি নিচে আসেন কাটা গাছ, পায়ের মধ্যে কাটা পড়ছে। কি করেন এখন কি চোখে আর কানে আঙ্গুল আছে? চোখেও নাই, কানেও নাই। নবীজি ওয়াজ করতেছে, এ সাহাবীরা দুইটা আমল করলে স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত নাজিল হবে, ঝগড়া থাকবে না, মারামারি থাকবে না। এই ওয়াজটা তো আমার দরকার, বুঝছেন কি কইতেছি? আপনার অসুবিধা না তো কোনো? আমার ভাইরা, মুশরিক এবার মনে মনে ভাবে পার্লামেন্টে আইন হয়ে গেছে, মুহাম্মদের মজমায় যাওয়া যাবে না, কোরআন তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মদের কথা শুনতে পারবো না, দেখতেও পারবো না, যেহেতু অ্যাক্সিডেন্ট হয়ে খালের বাড়ি পড়ে গেলাম। এই ফাঁকে দিয়া মুহাম্মদের ওয়াজটা শুনে যায়, বাড়ি থেকে ঝগড়া করে স্ত্রীর মায়ের খেয়ে আইছি। কায়ের মায়ের খাইছি 12 বছরের ইতিহাসে এমন কোনদিন হয় নাই স্ত্রী স্বামীর উপরে হাত উঠাইল। সাধারণত স্ত্রীকে স্বামী মারতে পারে, শরীয়তের বিধানে স্ত্রী যদি এমন কাজ করে যে কাজ স্বামী বরদাস্ত করে নাই, স্বামী স্ত্রীকে শাসন করার জন্য শরীয়তের বিধানে মাইর দেওয়া জায়েজ। ও আমার মা বোন রাগ করবেন না, মনে মনে ভাববেন না ব্রাহ্মণবাড়ির হুজুর এসব বইলে গেছে আমাদেরকে মাইর দড়ি করুন জায়েজ। হ্যাঁ, তখন মাইর দড়ি করবে যদি আপনি স্বামীর কথা না শোনেন। প্রথমবারে না, মাইর দেওয়ার কিছু নিয়ম আছে, কখন মার দিবেন এটা আমি আপনাদেরকে বলবো। আল্লাহ নেই বলছেন, সাবধান তোমরা স্ত্রীদেরকে পার করবা না, মাইর দড়ি করবা, নির্যাতন করবা না, গালিগালাজ করবা না। হ্যাঁ, যদি দেখো 1 বার 2 বার 3 বার ঠিক হয় নাই, 4 বারের মাথায় তাদেরকে শাসন করা শরীয়তের বিধানে জায়েজ। শাসন করতে গেলেও এইভাবে শাসন করবেন যাতে স্ত্রীর গায়ের মধ্যে কোনো দাগ না হয়, রক্ত না বাইর হয়, হাড্ডি না ভাঙে, এমন ভাবে আঘাত করবেন বাড়ি দিবার আগে যাতে লাঠিটা ভেঙে যায়। বুঝছেন? হুলা আছেন এক প্রকার হুলা, খালি বাড়ি দিবার লেগে খালি উড়াইছেন মি ভেঙেছে গা। বুঝছি এমন জিনিস দিয়ে বাইরে বা ফুলবে না, ফাটবে না, ছিড়বে না, রক্ত বাইর হবে না, এই শর্তে মারতে মারলে কথা এলে তো সারছি। আরে ভাই, সতী নারী হইলে মারতে হয় না। স্বামী যদি কয়ে তোদের ফিডা দেওয়ার দরকার, তাইলেই দেখবেন কাইন্দাকিটা শেষ লজ্জায়। আর যদি লজ্জা না থাকে, ওই আল্লাহ ফাসুন দিয়ে বাড়ির লোক আমতি নেবে। কি আরো উক্কাই বান্দার কাছে দেখবেন, দিয়া দেখ না, আল্লাহ হেফাজত করো। আমার ভাইরা, দেখুন স্ত্রীর মায়ের খেয়ে বেচারা নবীজির মজমার পাশে পড়ে গেছেন, সে তো মুশরিক। তো নবীজি বলছেন যদি 2টা আমল করতে পারো, স্বামী স্ত্রীর মধ্যে মারধর হবে না, ঝগড়া হবে না, গালিগালাজ হবে না, আল্লাহ তাআলা এই দাম্পত্য জীবনের মধ্যে তোমাকে সুখ শান্তি দান করবেন। এই মুশরিক কান দিয়ে নবীর ওয়াজ শুনতেছেন। নবীজি বলছেন 1 নম্বর আমল হলো, তুমি স্বামী স্ত্রী যদি একে অপরের সালাম দাও, তাহলে স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ মোহাব্বত বাড়িয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বরের আমল কি দিবেন? সালাম দিবেন। আজকে গিয়ে শুরু করে দিবেন, গিয়ে কি আসসালামু আলাইকুম, যদি ওয়াজ আয় থেকে বলবো আরে মোহাব্বত বাড়িতেছে। আমার নবী স্ত্রীদেরকে সালাম দিতেন, সাহাবায়ে কিরাম সালাম দিতেন। আমার ভাইয়েরা, উলামায়ে কিরাম স্বামী স্ত্রীর মধ্যে সালামের আচরণ আদান প্রদান আছে। মুবাল্লিগ যারা, তাদের স্ত্রীর মধ্যে সালামের আদান প্রদান আছে। যারা আমরা সাধারণ মানুষ, এদের মধ্যে সালামের আদান প্রদান খুব কম। আজকে থেকে শুরু করেন, বুঝি বলেন, হে আমার সাহাবীরা, স্বামী স্ত্রীর মধ্যে যদি ভালোবাসা বাড়িতে যাও, মোহাব্বত বাড়িতে যাও, তাবিজ হলো সালাম দিবা। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। নবীজি বলেন এর দ্বারা এই দুজনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মোহাব্বত বাড়িয়ে দিবে। ওই ইমোশনে এবার নিয়ত করলাম, মুহাম্মদের কথা যদি সত্য হয়, সালাম দিলে যদি আমার স্ত্রীর মধ্যে মোহাব্বত বাড়ে, দেরি করব না, কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব।
এই বেটা বই রইছে। নবী কইছে কয়টা আমল? দুইটা। একটা না কইল, আরেকটা কিটা? তো বই রইছে। কিছুক্ষণ পরে আল্লাহ নিয়ে বলে, সাহাবীরা, 2 নম্বর আমল হলো ইস্তেমায়ে তুআম, স্বামী স্ত্রী দুজন এক প্লেটে বসে খাবার গ্রহণ করবা। বলেন সুবহানাল্লাহ। একসাথে খাওয়ান। কি করেন আপনার? একসাথে খান? বলেন একসাথে খান? একসাথে খান না, আপনার মহব্বত বাড়বো কিভাবে? খালি জগ রইব। একসাথে খাইবেন, এক প্লেটে বসে খাইবেন। মাঝে মধ্যে স্ত্রীর মুখে এক লোকমা দিয়ে দিবেন, আপনারা সেই দিব, দেখবেন মহব্বত কেমনে বাড়ে। নবীর হাদিসের কথা এটা। এখন যদি বুড়া বয়সে গীতা করেন, ছেলে মেয়েরে দেখো বুড়ার বন্যি কি ভাব লাগাইছে বুড়া বয়সে, বড় বেশে বা বলবেন হুজুরের থেকে ওয়াজ শুনছে, আল্লাহ নবীর হাদিস। মহব্বত বাড়বে নিশ্চিত। আপনারা এই কাজ করবেন, ছেলে মেয়েরা শিখবে এই মহব্বত কিভাবে বাড়ে। এই দুইটা কাজ করতে পারবেন তো? সালাম দিবেন, একসাথে বসে বসে খাইবেন। প্রথম 1-2 দিন একটু লজ্জা লাগবো, পরে দেখবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ এটা চলে যাবে। একসাথে খাবার ইস্তেমায়ে তুআম। আল্লাহ নবী সাহাবীকে, হুজুর আমার খাইয়া পেট ভরে না। নবীজি কয়, আমার মনে হয় তুমি একা একা খাও। হুজুর ঠিক হই, একা একা খাই। নবীজি বলছে, আজকে গিয়ে বাড়িতে গিয়ে তুমি তোমার স্ত্রী ছেলে মেয়ে একসাথে নিয়ে একটা প্লেটে একসাথে খাইবা, দেখবা পেট ভরবে। সাহাবী বাড়িতে গেছে, গিয়ে সবাইকে নিয়ে একসাথে খাইছেন। পরের দিন রিপোর্ট দিছে, হুজুর অল্প খানাই পেট ভরে গেছে। লজ্জা কিসের? নবীর সুন্নাত, আমার নবী এভাবে খাইতেন। দাওয়াতে তাবলীগ গেলে আমরা এভাবে খাই। বাসায় খাবার চালু করেন, দেখা যায় যে কি ফাঁক করছে মজা নেই, দেখবেন কি গেরান ছুটছে। খাবার যা দিছে মনে মনে করে 5 জনে খাবার দিছে, 2 জনে খেয়ে পেট ভরতো না। খাবার বিসমিল্লাহ করে যখন খাওয়া শুরু করছেন, বিসমিল্লাহ ওয়ালা বারাকাতিল্লাহ, এই 5 জনে খাইয়ে ও শেষ করতে পারে না, পরে আরো লাগে। সাথীরা কইছে, লাগলে সুবহানাল্লাহ কইবে। কি কইবা? সুবহানাল্লাহ কইলে আবার দিব। দেখেছে না সুবহানাল্লাহ রায় না, আলহামদুলিল্লাহ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমার ভাইরা, এই মুশরিক নবীজির এই 2 ওয়াজ শুননা বাড়িতে রওনা দিছে। সন্ধ্যা হয়ে গেছে। এদিক দিয়ে বিবি মুশরিকের স্ত্রী নিয়ত করছে, সে দিল 3টা, আমি দিলাম 1টা, আমি দিলাম 2টা, বাকি আছে কয়টা? 1টা। সমান করতাম পারলাম না। আজকে হে বাড়িতে আইলে খাবারের মধ্যে বিষ মিশিয়ে রাখছে, এর এই বিষ মিশ্রিত খাবার খাওয়াইয়া মাইরা বাবার বেজ্জামগা। দেখছেন কি অবস্থা? আপনারা কষ্ট হইতেছে না? রেখে দিয়ে কি কন? 12টা হয়ে গেছে, কত শেষ করে দিতাম। আল্লাহু আকবার। এরা কইছে না হুজুর মহব্বতের তাবিজটা তো দিয়ে লিছেন, আর কি। এখন তো মহব্বত ফাই লিছেন, আমল করবেন খালি। আমার ভাইয়েরা, মুশরিক বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। বিবি নিজে খাবার পাক করে খানা খেয়ে শুয়ে গেলেন। একটা প্লেটের মধ্যে বিষ মিশ্রিত খাবার রেখে সে শুয়ে গেলেন। স্বামী ঘরে গেলে বিষ মিশ্রিত খাবার খাওয়াইয়া তাকে মায়েরা বাবার বাড়িতে চলে যাবেন। কয়টা? তাপ্পরের জন্য। কয়টার জন্য? একটার জন্য। মহিলারা কইলাম দাঁতও বিষ, বুঝছেন না, পারলাম না। যদি মনে করেন 40 বছর বয়স, 40 বছর পর আইতারে আপনার এই বিষ উড়ে ছাড়ব। যদি কবলে মাফ করে দিছি, এরপরও ভিতরে আসে, মাফ করে দিছি কইও কি ভিতরে আসে, আপনি মাফ হইছে না। আমার ভাইয়েরা, ওই মুশরিক ঘরের দরজার সামনে গিয়ে 1 নম্বর নবীজি বলছেন সালাম দেওয়া। এবারে তোর মুসলমান হয়েছেন এখনো। দরজার পাশে গিয়ে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরবের মানুষ তো আরবি ভাষা। স্ত্রী কই সর্বনাশ, এটা মুসলমানের সালাম। এ কি আমার মায়ের খাইয়া গিয়ে মুসলমান হয়ে গেছে কেন? স্ত্রী যেহেতু আরব দেশের মানুষ, মুশরিক, কইছে ওয়ালাইকুম আসসালাম কইয়া ঘরে নিচ্ছে। এ দেখলো সর্বনাশ, যেভাবে রেখে গেছিলাম, যে সেট মাটি দিল না, সমান তো করছে না। বসে বসেন, বসাইছে, পানি এনে দিচ্ছে, হাত মুখ ধৌত করেন। কি করে? হাত মুখ ধৌত করে বিষ খাওয়াই আমার বর কে খাবে না বলতেছে, যেহেতু মারি এলাম একটু সেবা যত্ন করে দিই। এবারে মনে করতেছে সালাম যে দিছি, মহব্বত তো বাড়ছে, মহব্বত বাড়ছে। সে তো আমার সাথে আর রাগ দেখায় নাই। বলতেছে একটু আরাম করবেন? একটু আরাম করবো। আরাম করছে, শুইছে। মাথায় তেল, পায়ে তেল, হাতের মধ্যে মেসেজ করতেছে, পায়ে মেসেজ করতেছে, মাথার মধ্যে মেসেজ করতেছে। হে কই মহব্বত তো অর্ধেক হয়েছে। জীবনে 12 বছর একদিনও পায়ের মধ্যে হাত লাগাইছে না।
নবীর কথা সত্য, অর্ধেক অ্যাকশন হয়ে গেছে, আর বাকি একটা আমল আছে, করতে পারলে পুরা মোহাব্বত ভালোবাসা নাজিল হয়ে যাবে। ওইটা কোনটা বুঝছেন আপনারা? খাওয়াটা একসাথে খাইতে পারলে হেবিটি খাই বইটা। এখন ওইটা হাত মুখ ধুচু কইরা বসছে খাবারের জন্য, বিবি খাবার এনে দিয়ে গেছে। খাবার দিয়ে যখন জায়গা টান দিয়া ধরছে, কোথায় যাও, বসো, দুইজন একসাথে খাবো। বিবি মনে করছে আরে খাবারে যে বিষ মিশাইছি হে টের ফাইলিছি, হে একা মরতো না, আমার লই মরবো। কি করেন বেটা, টের পাইছে? এবার তো মনে করছে নবীজির ওয়াজ, একসাথে খাইলে ভালোবাসা মোহাব্বত বাড়বে। কি কন? স্ত্রী বলে স্বামী আমার, আমি খানা আগে খেয়ে নিছি, আমার পেটে ক্ষুধা নেই, আপনি খানা খেয়ে নেন, আমার খাবারের কোনো প্রয়োজন নাই। স্বামী কই তুমি না খাইলে আমিও খাবো না। দেখছেন কি অবস্থা? না তুমি না খাইলে আমিও খাবো না, আমারও ক্ষুধা নাই। দুজন শুয়ে রয়েছে একসাথে। হে চিন্তা করতেছে মোহাব্বত অর্ধেক একবারে ফুল, অর্ধেক তো হয়ে গেছে, নিঃসন্দেহ খাবারটা একসাথে খাইতে পারলে পুরা মোহাব্বতটা হবে। স্ত্রী চিন্তা করতেছে 12 বছর তার ঘরে আসলাম, একদিনও হাতে টান দিয়ে দুইরে একসাথে খাওয়ার জন্য কোনোদিন বললো না, আজকে বলতেছে একসাথে খেলে, কারণটা কি? স্ত্রী ভাবতেছে সে কি টের পাইল বিষ মিশাইলাম, না অন্য কোনো কারণ, টেস্ট করি আগে। আমার ভাইয়েরা, স্ত্রী বলে স্বামী আমার, আপনার কাছে আসছি 12 বছর হয়ে গেল, কোনোদিন তো আপনি আমাকে এমন কথা বলেন নাই, চলো একসাথে খাবার গ্রহণ করি। স্বামী আজকে কেন আপনি এমন কথা বললেন? স্বামী দুইটা চোখের পানি ছেড়ে দিয়ে বলি স্ত্রী আমার, 12 বছরে যা না হয়েছে আজকে তুমি আমাকে তা করেছ। 12 বছরে প্রায় তোমাকে আমি মারধর করেছি, আমি তোমার স্বামী, আমার অধিকার আছে তোমাকে শাসন করার, কিন্তু পৃথিবীর কোনো ইতিহাসে নাই, কোনো ধর্মেও নাই স্বামীকে স্ত্রী আঘাত করার। চাই আপনি খ্রিস্টান হন, কাফের হন, নাস্তিক হন, বেঈমান হন, বুদ্ধ হন, স্ত্রী স্বামীর উপর আঘাত করার কোনো অনুমতি নাই। স্বামী বলতেছে স্ত্রী তুমি আজকে আমার উপরে উল্টা আঘাত করলা। আমি আঘাতে জর্জরিত হয়ে বাজারের দিকে রওনা হলাম। বাজারে যাওয়ার পথে মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখলাম রাস্তার পয়েন্টে তেলাওয়াত করতেছেন। যেহেতু আমাদের ধর্মের আইন হয়ে গেছি মুহাম্মদের মজমায় যাওয়া যাবে না, আমি কানের মধ্যে চোখের মধ্যে হাত দিয়ে যেতেছিলাম, রাস্তার পাশে পড়ে গেলাম। ওই সময় মুহাম্মদ তার সাথীদেরকে ওয়াজ করতেছে, দুইটা আমল করতে পারলি স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়, দুই আমলের দ্বারায় স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত সৃষ্টি হয়ে যায়, ঝগড়া থাকে না, মারামারি থাকে না, খুনাখুনি থাকে না। আমি দুইটা ওয়াজ শুনে আসছি, যদি দুইটা ওয়াজ আমল করি, মনে মনে ইচ্ছা করেছি যদি আমাদের মধ্যে মহাব্বত হয়ে যায়, এই ধর্ম ছেড়ে মুহাম্মদের কালেমা পড়ে আমি মুসলমান হয়ে যাব। স্ত্রী আমার প্রথম নম্বরে আমল আমি করলাম, সালাম দিল। মুহাম্মদ বলছি স্ত্রীকে সালাম দিলি মহাব্বত বানে, আমি তোমাকে সালাম দিলাম, তুমি আমার সালামের জবাব দিলা। 12 বছরে একদিন আমার পায়ের মধ্যে হাত লাগাও নাই, আজকে তো তুমি হাত দিয়ে আমার সেবা যত্ন করলা। বুঝতে পারলাম মুহাম্মদের ওয়াজটা সত্য, মহাব্বত বেড়ে গেছে। মুহাম্মদ বলছে যদি এক প্লেটে একসাথে স্বামী স্ত্রী খাবার গ্রহণ করে তাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যায়, এই জন্য চাইলাম তুমি আর আমি যদি একসাথে খাই তাহলে আমাদের মধ্যে ভালোবাসা পরিপূর্ণ হয়ে যাবে, এই জন্য তোমার হাতে টান দিয়ে ধরলাম তুমি আমার সাথে খাওয়ার জন্য। স্ত্রী বুঝতে পারলো খাবারে বিষ আছে, সেইটা জানে না। এবার স্ত্রী বলে স্বামী আমার, আপনি যদি আমার সাথে ভালোবাসা বাড়াতে চান, আমিও ভালোবাসা বাড়াতে চাই, চলেন। এবার বলতেছে চলো তাইলে খাবারটা গ্রহণ করি। স্ত্রী বলে না, এই খাবার খাওয়া যাবে না, এটা ঠান্ডা হয়ে গেছে, না এটা খেয়েন না, এখন আমি আপনাকে গরম খাবার পাক করে আপনাকে দেব। স্বামী বলে স্ত্রী আমার, তোমার আমি বহু কষ্ট দিছি, আর কষ্ট দেব না, ঠান্ডাটাই খাবো, আজকে আর পাক করার দরকার নাই। বেটা প্লেট ছাড়া না, স্ত্রী করে না, এটা ঠান্ডা হয়ে গেছে। যেই মাত্র দেখছি স্বামী প্লেট ছাড়ে না, খাবার শুরু করে দেবে, স্ত্রী বলে স্বামী আমার সাবধানে খাবার খাবেন না, এই খাবার খাইলে আপনি মারা যাবেন। আরে কি বলো মারা যাবো মানে? বিষ আছে। কি আছে? আরে বিষ কেন?
আপনি আমরা 3টা দিছেন, আমি দিছিলাম কয়টা? 2টা। একটার লাগে 20 মিশাইছিলাম। সর্বনাশ! হ্যাঁ, এটা খেলে মারা যাবেন। এবার মুশরিক কয় মুহাম্মদের ওয়াজ তো সত্য, যেখানে তুমি আমারে বিষ খাওয়াইয়া মারে লইলে এই জায়গায় তুমি এখন আমারে খাইতে দাও না। মুহাম্মদের কথা সত্য, মুহাব্বত তো বাড়ছে। চলো স্বামী স্ত্রী দুজন গোসল করে আগে মুসলমান হয়ে আসি। বলেন সুবহানাল্লাহ। রাতের গভীরে গোসল করে নবীর দরবারে গিয়ে দুজন কালিমা পড়ে মুসলমান হয়ে খাবার গ্রহণ করছেন এক প্লেটে। মুসলমান হওয়ার পরে তাদের মাধ্যমে আল্লাহ তাআলা এমন নেককার সন্তান দিলেন যেই সন্তানরা কোনোদিন পিতামাতার সাথে বেয়াদবি করেননি। বলেন সুবহানাল্লাহ। তাইলে মহাব্বতের আমল হইল কয়টা? 2টা। স্বামী স্ত্রী একে অপরকে সালাম দেওয়া, একসাথে বসে খানা খাওয়া। এই আমলটা করবেন। নবীজির কথা অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলির উপর আমল করি, অবশ্যই আল্লাহ সওয়াব দিবেন, দাম্পত্য জীবনে আল্লাহ সুখ দিবেন। ওমাইয়ুতিল্লাহ, জান্নাতে যারা যাবে এদের 1ম নম্বর গুণ হলো এরা আল্লাহর যাবতীয় ফরজ বিধান পালন করবে। ও রাসূলাহু, রাসূলের সুন্নত তরিকায় তারা জীবনটাকে চালাবে। ও ইয়াখশাল্লাহ, আল্লাহকে ভয় করে অতীতের জীবনের যত গুনাহ আছে এই গুনাহগুলি থেকে তারা তওবা করবে। ও ইয়াত্তাকি, আল্লাহকে ভয় করে সামনের জীবনের গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবে। ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ বলেন এই 4 গুণ যারা আল্লাহর যাবতীয় ফরজ বিধান পালন করবে, নবীজির সুন্নত তরিকা মতো জীবন চালাবে, আর অতীতের গুনাহ থেকে তওবা করবে এবং সামনের জীবনের গুনাহ থেকে আল্লাহকে ভয় করে বেঁচে থাকবে, ফাউলাইকা হুমুল ফাইজুন, আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করবেন, অর্থাৎ জান্নাতি বানিয়ে দিবেন। জান্নাতে যাওয়ার আগে তাদেরকে আল্লাহ তাআলা 6 জন নবীর গুণ দান করবেন। মনে আসেনি? 12টা বাজে গেছে কেন? আর 6 জন নবীর গুণের কথা আর কোন যেত না। এখন ইনশাআল্লাহ যদি আল্লাহ কোনোদিন সুযোগ দেয় তাইলে 6 জন নবী কারা কারা বলা হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। আমার ভাইরা, আপনি আল্লাহর বিধান নবীর তরিকা মতো যদি পালন করি তাহলে জান্নাতি কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। নবীজি বলেন আমার সকল উম্মত জান্নাতে যাবে, কিন্তু তারা যাবে না যারা আমাকে অস্বীকার করে। কিলা ওমান আবা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবী কারা আপনাকে অস্বীকার করে? নবীজি বলেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর ইত্তেবা করবে, অনুসরণ করবে, আমার বিধান মানবে, এরা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমি নবীর কথা মানবে না, আমি নবীর আদর্শ গ্রহণ করবে না, আমি নবীর তরিকা গ্রহণ করবে না, এরাই আমারে অস্বীকার করলো। যারা আমাকে অস্বীকার করবে তারা যাবে জাহান্নামে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করুক। মা বোনের 4 কাজ, কয় কাজ বলছিলাম? 4 কাজ। 5 ওয়াক্ত নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, নিজেকে পর পুরুষ থেকে হেফাজত করা, স্বামীর কথা মতো চলা। ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ বলেন ওই মহিলার জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজা খুলে দিবেন, যেই কোনো দরজা দিয়ে সেই ইচ্ছা জান্নাতে প্রবেশ করতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকেই কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুক।